কিছুক্ষণ সময় কথা বলবো, আমি বেশি সময় দিতে পারবো না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রিয় উপস্থিতি, দয়া করে আপনারা হইহুল্লোড় করবেন না। অনেক লোক হওয়ার কারণে এবং সংকীর্ণ জায়গা, যদিও জায়গাটা মোটামুটি বড়ই, কিন্তু শিল্প এলাকা হওয়ায়, প্রচুর লোক হওয়ায় জায়গা দেওয়া খুবই মুশকিল। দয়া করে আপনারা যে যেভাবে আছেন, এই যে বাবা ঝগড়া না করে যে যেভাবে দাঁড়ায় আছেন, এখানে ঝগড়া করতে আসেন নাই, কোরআন সুন্নাহ থেকে আলেমদের মুখ থেকে কথা শুনতে আসছেন, ঝগড়া করতে এখানে আসেন নাই। আপনাদের উপস্থিতি, আপনাদের জয় উল্লাস কিংবা আপনাদের এই ধ্বনিতে আপনারা যদি মনে করেন আমরা একবারে খুশিতে গদগদ হয়ে যাই, একটু ভুল হবে বিষয়টা। আপনাদের এই ইমানি চেতনা বা জজবা দেখে যেমন খুশি হই, তেমন আফসোসও লাগে। যেই পাশেই ছিলাম, একেবারে পাশে, এই মাইকের আওয়াজ, আমি যেখানে ছিলাম 32টা মাস মাইকের আওয়াজ ওখানে যাচ্ছে। তো আমরা জানি যে দিন শেষে দিনের জন্য জুলুমের শিকার হলে পাশে কেউ থাকে না, এটা আমরা জানি। অতএব আপনাদের এই আয়োজন, আপনাদের এই জজবা কিংবা আপনাদের এই অমুক হুজুর আসছে, অমুক হুজুরের আগমন, এটা যদি আল্লাহর জন্য হয় তাইলে আলহামদুলিল্লাহ, আর যদি ব্যক্তির জন্য হয় ফায়দা নাই, এটা মনে রাখবেন। দীর্ঘদিন এখানে ছিলাম, এখানে শুধু আমি না, বাংলাদেশের সবচাইতে বড় আলেমরাও এখানে ছিলেন। আমি নাম বললে নামের লিস্টটি বড়, একেবারে অনেক বড় হবে। আল্লাহ পাক যেন নতুন করে আর স্বৈরাচার বা জালেম এদেশে তৈরি না করেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, খুবই সংক্ষিপ্ত কথা বলবো, কিন্তু চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে। উচিত তো অনেক কথা বলা, সোয়েটার ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, এই সব জায়গায় কি কি সমস্যা এবং তার করণীয় কি, এসব নিয়ে কথা বলা উচিত, কিন্তু এগুলো নিয়ে কথা বলবার সময় নেই। জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবার সময় পাচ্ছি না। বাকি কথা হবে মা বোনদেরকে পর্দায় রাখা এবং এই শিল্পাঞ্চলগুলোতে গালাগালি, যারা সিনিয়র আছে তাদের জুনিয়রদের প্রতি গালাগালি, এগুলো বন্ধ হওয়া দরকার। এবং মা বোনদের অবাধে চলাচল এবং অবাধে, আল্লাহ মাফ করুক, যৌন মিলন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলো বন্ধ হওয়া উচিত। এই দুইটা কথা খুলাসা মুখতাসার কথা বললাম। এই সমস্যাগুলো বেশি শিল্পাঞ্চলগুলোতে। যাই হোক, মূল কথায় ফিরে আসি। যেই কথাগুলো জাতীয় এবং আন্তর্জাতিক, যেই কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত, এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে নয়,
এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি। কেন জরুরি? আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার দলগুলো তো আছেই, অনেক ইসলামিক দলগুলোর কিংবা এই রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা প্রকৃতপক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই। এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোট দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি। বুঝে শুনে বলতেছি, পকেট আর পেটের দান্দা ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার, জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার, সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি। আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি, নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন, আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম। কিন্তু এ ভূখণ্ডের উপরে সাম্রাজ্যবাদী মার্কিনীদের থাবা অব্যাহত আছে। সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টিকে নিক্ষেপ করেছে। এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায়। আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না, পার্বত্য চট্টগ্রামের এই ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ। পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম কিংবা বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে। পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে। খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে। এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার বাইতুল মুকাররমে স্বৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায়, নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে, আলেমদেরকে কলঙ্কিত করেছে। আমি এই কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি। এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার বাইতুল মুকাররম মসজিদের মধ্যে খতিবগিরি নিয়ে হামলা, এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রনী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা। আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না। প্রিয় ভাই, স্লোগান একটু পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, একই সময়ে বাইতুল মুকাররমে খতিবগিরি নিয়ে মারামারি, আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রনী গোষ্ঠী রাস্তায় নেমে আসা, তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া, এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না। আশ্চর্যের বিষয়, শান্তি চায় কিন্তু কি চায় না? সেনা মোতায়েন চায় না। এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এ ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে, আজকে আমরা সেই ব্যাপারে খবরই নেই। যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে শত শত বছর আগে জানাই দিয়েছেন। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন,
তোমরা মানুষদের মধ্যে সবচাইতে বেশি মুসলিমদের মুমিনদের শত্রু হিসেবে আদাওয়াত শত্রুতা পাবে। আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এদের এক দলের নাম হলো ইহুদি, আরেক দলের নাম হলো মুশরিক। একটু ধৈর্য সহকারে একটু মিলায়া দেখেন। এবার ফিলিস্তিনে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতেছে এই লোকগুলো কারা? ইহুদি। গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিমরা নির্যাতিত দুইটা অংশে, একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর। তো বলেন কাশ্মীরে নির্যাতন করতেছে কারা? মুশরিক। আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা? ইহুদি। আল্লাহ পাক জানাইয়া দিচ্ছেন অন্য এক আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক সুস্পষ্ট বলতেছেন, হে মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বর্তমান ইসরায়েলকে আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনের ভাষায় বলতেছেন, বর্তমান ইসরায়েলকে বন্ধু বানায়ো, আমেরিকাকে বন্ধু বানায়ো। আল্লাহ পাক আমেরিকাকেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন। সুস্পষ্ট বলেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো, আমেরিকা তোমাদের প্রতি খুশি, তোমরা খুব খুশি হয়ে গেছো, আমেরিকা আমাদেরকে দেখতে পারে, তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শোনো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। লান তারদা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে। যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ, তখনই এরা রাজি খুশি হবে, এর আগে না। প্রিয় ভাই, প্রিয় হাজিরিন, আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানায় দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয়, মুশরিকরা মুসলমানদের বন্ধু নয়। আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে, কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে। আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি, কূটনীতি আমরা বুঝি, কিন্তু কূটনীতির নামে, পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবারও যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে, তবে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চেষ্টা করবে, আমরা তা অবশ্যই দাঁত ভাঙা জবাব দেব। এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না। এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে, আমরা সেনাবাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। আপনি দেখবেন যখনই ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধমকি দেয়, আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠ একটু পরিবর্তন হয়ে যায়। এটাতে কি প্রমাণ করে? এটাতে এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ইমানি হিম্মত রাখে না। মনে রাখবেন এটা মুসলিমদের ভূখণ্ড। আল্লাহ পাক যেখানে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, আল্লাহ পাক বলেছেন যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসে বলিয়ান হয়, ছোট্ট দল কেউ আমি আল্লাহ গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি। আমাদের ভয় কিসের? আমাদের ভয় পাওয়ার কারণ আছে? কথা বলেন, ভয় পাওয়ার কারণ আছে? আমাদের পররাষ্ট্রনীতি, কূটনীতি সব আমরা বুঝি, কিন্তু ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপোষ করতে রাজি নই। আমরা আবারও বলছি, বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী আছে, উল্টায় ফেলা সম্ভব না। প্রতিবেশী আছে, কি করা সম্ভব না? প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না। প্রতিবেশী আছে, প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে, কোনো সমস্যা নাই। আঞ্চলিক
ভাবে সম্পর্ক থাকবে, সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায়। আমরা আগেও বলেছি ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছিল। কেন হয়েছিল? পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল, তাই তো? তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই, পাকিস্তান এদেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই। ১৫-১৬ বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫০-৫২ বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল। নাউজুবিল্লাহ। যদিও ইমানদারদের প্রভু নয়, এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু। আমাদের প্রভু আল্লাহ। আমাদের প্রভু কে? আমাদের প্রভু আল্লাহ। কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তরুণ যুবকরা জাগ্রত হয়ে ২০২৪ সালের ৫ই আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জানায় দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই, ভারতের প্রভুত্ব মানবে না। কিন্তু যদি নতুন করে ভারত গেল, পাকিস্তান গেল, আমেরিকা যদি প্রভু সাজবার চায়, এদেশের মুসলমান কি ওটা মানে নিবে? এটা মানে নিবে? আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করব, মনে রাখবেন আমি এই ২০২৪ সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি, হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে শিখছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা আমাদেরকে ঈমানি চেতনাকে আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পরোয়ানা করবার যে শিক্ষা, এটা আমাদেরকে বলে যায় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি যেমনি ভাবে চলে নাই, ভারতের দালালি যেমনি ভাবে টিকে নাই, আমেরিকা কিংবা কোন সাম্রাজ্যবাদের দালালি এদেশে টিকতে পারে না। ক্ষমতার বাগবাটোয়ারা করবেন, আমরা ক্ষমতার পাগল নই। আমাদের একটাই আশা, আমাদের একটাই স্বপ্ন, এলায়ে কালিমাতুল্লাহ। আমাদের স্বপ্ন একটাই। এই তন্ত্রমন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না। আমরা জানি হাসিনা সরকারের অধীনে এই জাতি যেমনি ভাবে হতাশ হয়েছে, আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে, তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে, কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। এটা লিখে রাখেন, লিখে রাখেন। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত, ইসলামী খিলাফত ব্যতীত, ইসলামী শরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এটা লিখে রাখেন। তো আমরা জানি, কিন্তু আমরা হতাশ হবার নই, আমরা হতাশ হবার নই। আমরা তো বলতে চাই এদেশে যদি কেউ মাও সেতুংয়ের মতবাদের স্বপ্ন দেখে, লেনিনের মতবাদের স্বপ্ন দেখে, এদেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি, আমরা শরিয়ার স্বপ্ন দেখি। তুমি তোমারটা যদি বলতে পারো, আমি আমারটা কেন বলতে পারবো? তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা, আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়ার দালাল। তুমি যদি আমাকে মৌলবাদী বলো, তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো, তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না। শত্রু মিত্র চেনো, শত্রু মিত্র চেনবার চেষ্টা করো। মুসলমান, ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? ঘৃণা হবে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয়, দ্বীনের জন্য ভালোবাসা না হয়, ঈমানের জন্য ভালোবাসা না হয়, তবে সেই ভালোবাসা মূল্যহীন। সেই ভালোবাসা কি? আপনারা দেখেছিলেন, আপনাদের মনে থাকবার কথা, ভারতের এক কুখ্যাত নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের কোনো একটা থানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বলতে পারবেন, দেখাতে পারবেন একটা থানার ইউনিট নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করছে? করেছিল? করেছিল? করে নাই। কিন্তু ফিলিস্তিনে যখন ইসরায়েলের হামলা করলো, ছাত্রলীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নেমে গেল। রাজনীতি বুঝেন?
কারণ কি? কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে। কারা? এখন ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা, দুয়ে দুয়ে সাইড মিলাইতেছি, বুঝতেছেন? মানে ইসরায়েলের পক্ষ নিছে কারা? আমেরিকা। এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই, আমরা কার বিপক্ষে গেলাম? আমেরিকার বিরুদ্ধে। কথা বুঝছেন নি? রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে? এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ, নাকি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া? যদি প্রকৃত দরদ থাকতো, ইমানের প্রতি, রসুলের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে রসুলকে যে কটূক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি নিত না? ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান, ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না। তাদের এক কুখ্যাত আব্দুল শৈতান, এটার নাম আব্দুল মোমিন, কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান। মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতানের নাম মনে আছে? এই আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল, মিডিয়া যেটাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে, যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে। মিডিয়া কিন্তু এটাই দেখাইছে। কি করছে? কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল, সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ, ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল, আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই। বলছিল কি বলে নাই? আমাকে বলেন, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, আর সে বলতেছে আমরা আন্দোলন হতে, আমরা মিডিয়ায় প্রচার হতে। কত বড় ভণ্ড দেখছেন এদের মনে! তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে? ইসলামী শরিয়ায় একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন, সমস্ত ইমাম একমত, সমস্ত ইমাম একমত, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, ইসলামী শরিয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তার শাস্তি হলো কল্লা থেকে, ধর থেকে কল্লাকে আলাদা করে ফেলা। এটা ইসলামী শরিয়ার শাস্তি। এই ব্যাপারে সমস্ত ইমাম একমত, হালকা মতানৈক্য আছে এই ব্যাপারে। যদি তওবা করে, কোন কোন ইমাম বলেন তওবা করলেও তার তওবা কবুল করা হবে না। আল্লাহ পাক আখিরাতে তাকে তওবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু দুনিয়ায় তার তওবা কবুল করা হবে। তাইলে আল্লাহর নবীকে কটূক্তি করেছে, এর চাইতে বড় ইস্যু কি হইতে পারে? আমরা রাজনীতি বুঝি, আবারও বলতেছি, পররাষ্ট্রনীতিও বুঝি, আমরা বিশ্ব কি বলবে, বৈশ্বিক পরিস্থিতি কি, বিশ্ব মরলরা কি বলবে, এগুলো সব জানি। কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে, কটূক্তি করলে, তখন রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব এগুলো তাকায় দেখবার সময় আমাদের থাকে না। রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই। আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী, পকে তার পেটের দান্দাবাজ ফরিদউদ্দিন মাসউদ, এই ব্যক্তিটার পক্ষে লোক পাওয়া যায়, আশ্চর্য লাগে। অথচ ইমানের দাবিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু সহ 13 সালে একের পর এক নবীকে নিয়ে কটূক্তিকারী এই নাস্তিক শায়তানগুলো যখন রসুলকে নিয়ে কটূক্তি করতেছিল, গালি দিতেছিল, আম্মাজানদের চরিত্র হানি করতেছিল, আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো, ফেসবুক অনলাইনে লেখালেখি করলো। আজকে হাসিনা তো চলে গেল, কিন্তু আজও পর্যন্ত আমার সেই শায়তান বিরোধী ভাইগুলো, আমার সেই ইশকে নবীর দাবিতে আশিকে রাসূলগুলো এখনো এখানে বন্দী অবস্থায় বছরকে বছর পড়ে আছে। দেখলাম না একদিন, আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে, আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানিয়ে দিচ্ছেন। এই ব্যক্তিটা আল্লামা সাইদুর রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করেছিল, এই সেই কুখ্যাত ব্যক্তি। মনে আছে আপনাদের? শাহবাগে গিয়া আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, যেই মানুষটা মাজলুম, তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা, ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন।
ফরিদউদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন, তারপরে বলেন যারা ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী। নাউজুবিল্লাহ। আরে ফরিদউদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। যে ব্যক্তি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করে, যে ব্যক্তি 1 লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, এ ব্যক্তি নিজের ঈমান নিয়েই তো জানা যায়। আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজবা দেখান, হুঙ্কার দেখান, অথচ ইশক নবীর দাবিতে আল্লাহ কসম আল্লাহ কোন পীর, কোন মুফতি, কোন শাইখুল হাদিস, কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। ইশক নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত, আমার ভাই সাইমন, আমার ভাই আব্দুস সবুর, আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ, কতগুলো নাম বলবো, কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম, কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক, এক একটা যেন জান্নাতি যুবক, উম্মার প্রতি তাদের ফিকির, এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে, অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি, আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি, দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি, সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে। কোথায়? একদিন তো আপনাদের ইশকে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না। কষ্ট লাগে, আপনাদেরকে ভালোবাসি আল্লাহ, যে যেই পথে কাজ করতেছেন, যে দলেরই হন, আপনাদেরকে ভালোবাসি। আপনারা বুঝেন না, অনেকেই দল করেন, মনে করেন হুজুররা মনে হয় এই দলের বিরুদ্ধে। ওয়াল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয়। আমরা চাই উম্মাহ ঐক্যবদ্ধ হোক, কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা ঘেরাও করব, তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী, তখন অন্তরে কষ্ট লাগে। আমি চাই এই জরুন কোনাবাড়ির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে, যেখানে দীর্ঘ 32টা মাস কাটিয়ে দিয়েছিলাম, যদি যায় এই আওয়াজ ছড়ায় পড়ুক সবার অন্তরে। ইশকে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দী। বহির্বিশ্বের ধ্বজাধারীরা ভারতের চাপে, বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারি আসে, এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না। আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও হোক। আপনারা চান মুসলিম উম্মাহ ইশকে নবীর দাবিতে আওয়াজ তুলো। ইশকে নবীর দাবিতে যারা কারাগারে আছে, প্রত্যেকটা মুমিন মর্তে মুজাহিদের জামিন দিতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? প্রতিবাদ হোক করে করে। ইশকে নবীর দাবিতে ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। ব্লগার রাজীব হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। এই আওয়াজ আমাদের তুলতে হবে, এই আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, এই আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। আমরা চাই যে সরকারি আসুক, এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে। প্রিয় হাজিরিন, হিন্দুত্ববাদী চক্র, ইহুদিবাদী চক্র, খ্রিস্টীয় চক্র, সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে। সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় মুসলিম যুবক, তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে, এই জন্য কিছু ভাইরা গণতন্ত্রকামী, এদেরকে আমি অবুঝ দিনী ভাই মনে করি। আমি এদেরকে, এরা অনেক সময় দ্বীনের পক্ষে থাকা মর্দে মুজাহিদ, কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধেও কলম ধরতে এদের হাত কাঁপে না। এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা করে ফেলবে। করেন না চেষ্টা তো পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত হলো। 1 ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে? আরে বুন্দা না, আব্রাহাম লিঙ্কন, জর্জ রসু, এরা আপনাদের মতো বুদাই না। এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলাররা ক্ষমতায় যাওয়ার জন্য। এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না। এটা মনে রাখবেন। আজ হোক কাল আপনারা ফিরে আসবেন, আমরা জানি, হতাশ হয়ে ফিরে আসবেন। তন্ত্র মন্ত্র দিয়ে হয় না। আরে মিশরে মুরসি ক্ষমতায় আসছিল, 10 দিনও কয়েকদিনও টিকতে পারে নাই, মুরসি চলে গেছে। কেন? দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভণ্ডরা আপনাকে বাধা দিবেই। আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না, এ সম্ভব না। দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে কি হয় নাই? সোভিয়েত রাশিয়া কি পাওয়ারফুল। এক সময় বলা হয়তো
সোভিয়তের সূর্য অস্ত যায় না, কি যায় না? এত বিশাল ছিল সোভিয়ত। বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খত দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই? নাকে খত দিয়া পালাইতে হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নেটো যখন আসলো, আরে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি সব রাষ্ট্রকে নিয়ে 48টা রাষ্ট্র নিয়ে নেটো গঠন কইরা আফগানে আসলো। সুবহানাল্লাহ। মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই, উল্টা নাকে খত দিয়া 2021 সালের আগস্টে 15 আগস্ট বিদায় নিছে। মনে আছে? পথ এটাই ভাই, পথ এটাই। আল্লাহ রসুলের পথ, কোরআন সুন্নাহর পথ, দাওয়া এবং জিহাদের পথ। কে জঙ্গি বললো, মৌলবাদী বললো? আরে ভাই, নেতানিয়াহু ভূতের ভাষা বুঝে না, এই মোদি ভূতের ভাষা, সিলের ভাষা বুঝে না, এরা বুঝে তরবারির ভাষা। এই নেতানিয়াহু, এই হিন্দুত্ববাদী তাগুতি মোদি সরকার, এই সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বুঝতে হবে। আমি তো বলি দায়িত্বশীলদেরকে, যুবকদেরকে বলি, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। আমরা ফেসবুকে কেন বলি? ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো, তাদেরকে বলি ভাই